তো মেয়ের জন্য এই যে ব্ল্যাক কফি। এখনই চা খাওয়া হলো, চা ভুলে গেছি যে খেতে ইচ্ছা করে। ঠিকই দেখো। Hi, my sweet friends. Welcome back to my another vlogs with Meena. আমি ছাদে এসেছি আর সকালবেলা দেখো, গুড মর্নিং, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর দেখো টবের মধ্যে কত সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলগুলো না যত বেলা যায় তত বেশ সুন্দর ফুলে ওঠে, এত ভালো লাগে। আর এখন বৃষ্টির দিন না, আরও বেশি করে এই ফুলগুলো ফুটতেছে। আর কালারিং দেখো, হলুদ, গোলাপি কালার, কি ভালো লাগছে দেখতে। তো এই ফুলগুলো কিন্তু নিজেরাও আমরা লাগাইনি, জানি না এটা টবের মধ্যে নিজে নিজেই হয়ে গেছে, বুঝতেও পারিনি। আর কি ভালো লাগছে দেখতে ফুলগুলোকে। আরও অনেকগুলো কড়ি আছে, আর এই কড়িগুলো আরও 2 দিন পর আরও ফুটবে। তো শুরু হলো সকালবেলার ডেলিকার রুটিন। আর একবার জানাচ্ছি গুড মর্নিং তোমাদের সবাইকে। তো মেয়েকে জিজ্ঞাসা করলাম তুই কী খাবি, চা খাবি না কী খাবি? তো বললো যে ব্ল্যাক কফি খাবো। তো মেয়ের জন্য এই যে ব্ল্যাক কফি বানিয়ে দিলাম। সকালবেলা কেউ চা খাবে, কেউ লাল চা খাবে, কেউ ব্ল্যাক কফি খাবে। তারপরে তাদেরকে নিজের নিজের রুমে গিয়ে দিয়ে আসা। তো অলরেডি আমার ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নিই। আর ওইদিকে আলু আর পটল ভাজা এটা বসিয়ে দিয়েছি। রান্নাবাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে কর্তামশাই তো স্কুল চলে গেছে। কর্তামশাই স্কুল চলে গেলেও তো কাজ শেষ হয়ে থাকে না। এই যে এগুলো সবজি বাজার করে নিয়ে এসেছিলো, তারপরে আমি আবার ফ্রিজটা ভালো করে মুছামুছি করলাম, করে এই যে প্লাস্টিকের মধ্যে সবজিগুলোকে ভরিয়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর আমি না বেশিরভাগ সময় প্লাস্টিকগুলো ফেলি না, এই প্লাস্টিকগুলো অনেক কাজে লাগে, ওই জন্য আমি রেখে দিই। এই সবজিগুলোকে রাখতে অনেকটা হেল্প করে। তারপরে এই যে দেখো স্নান সেরে উঠে গেছি, স্নান হয়ে গেছে, আর ভালো রৌদ্র দিয়েছিল। তারপরে তো এই যে বেডশিট, এই কাপড়গুলো সেই যে একদিন আগে দিয়েছিলাম, শুকায়নি, তো আজকে রৌদ্রতে এত সুন্দর এগুলো শুকিয়েছে, কি বলবো, কি ভালো লাগছে। আর রোদের শুকনো কাপড়ের গন্ধ না আমার খুব ভালো লাগে। তো বেডশিটটাও বেশ সুন্দর হয়েছে, শুকিয়েছে। তো স্নান করার আগে কাপড়গুলো নিয়ে এসেছিলাম, তো ভাবলাম থাক, স্নানটা সেরে নিই, তারপরে কাপড়গুলোকে গুছিয়ে নেব। আমি কাপড়গুলো গুছাচ্ছিলাম, আর মেয়ে বসে আছে, এই যে দেখো এখানে সোমবারের পুজো দিবে। তা আমি নিজেও জানি না, মেয়ে আমাকে অনেকদিন থেকেই বলছিল যে সোমবারের পুজো দিবে। তো মেয়ে ঘুম থেকে উঠে দেখি রেডি হয়ে ওই দোকানে যাবে। তো ওর বাবার কাছ থেকে 100 টাকা চেয়েছিল এই পুজোর জিনিস কেনার জন্য। তো উঠে তো বলছে যে মা আমি একটু বাজার থেকে আসি। তারপরে আমি এবার ওকে কয়েকটা লিস্ট করে দিলাম আমার যেগুলো লাগে জিনিসপত্র, তো ওইগুলো দিলাম। মেয়ে আবার বাজার টাজার করে নিয়ে আসলো, ফুল, বেলপাতা, সন্দেশ এগুলো কিনে নিয়ে আসলো যতটুকুন ওর সামর্থ্য অনুযায়ী। ওই বাবা ভোলেনাথের এই যে দেখো পুজো দিল। আর শিবলিঙ্গটা অনেক দিন আগে কিনে রেখেছিলাম, তো
তো মেয়ে বলেছিল যে না আমার শিবলিঙ্গটা এখন খুলো না, আমি শ্রাবণ মাসে শিবলিঙ্গটাকে ইয়ে করে আমি পুজো দিব। আর এদিকে দেখো ছোটো মেয়ের কাণ্ড, ওর তো কোনো কাজ নেই কিছু নাই, বিন্দাসে থাকে। তো ক্যামেরার সামনে আসবে না বলে মুখটা ঢাকা দিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক মেয়ের তো পুজো দেওয়া হয়ে গেল। তো এইবারে সবাই আমরা এখন লাঞ্চ করব। তো বসে আছি ফ্যানের হাওয়াতে। আর গরমেও তো ভালো লাগছে না। এই যে দেখো মেয়ে আবার এই যে প্রসাদ দিল, তো এই প্রসাদটা খেয়ে নিলাম। এবারে আমরা সবাই লাঞ্চ করব। আর এদিকে মেয়ে অনেক কীর্তি, এখন পুজো আসছে, চুল কাটবে, কী করবে, চুল স্ট্রেট করবে, এই নিয়ে এখন চলছে আমাদের কথাবার্তা। আহ, আমি বলছি আমি নিজে ভুরু প্লাক করতে পারছি না, তুই চুল স্ট্রেট করবি, এই করবি। তারপরে এই যে এখানে দেখো দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হওয়ার পরে এই যে এখন দেখো বড় মেয়ে আর ছোটো মেয়ে কী কীর্তি করছে। অনলাইনে অর্ডার দিয়েছিল মানে রং পেন্সিল আর কি। পেন্সিল বলতে কি রঙের সব কিছু যাবতীয় যা জিনিস থাকবে, তুলি থেকে রং থেকে। তো বড় মেয়ের খুব ইচ্ছা ওই কী যেন পেন্টিং করবে। তো যাই হোক আমার মেয়ে যদি পেন্টিং করে সেটাও তোমাদের কাছে শেয়ার করব। ওই অনেকদিন ধরেই বাবাকে বলছিল যে বাবা আমি রং কিনবো, অনলাইন থেকে আমি অর্ডার দিব। তো এই সব রঙগুলো তো আমি কোনো দিনও দেখিনি, আজকে ফার্স্ট আমি দেখেছি। আমাদের সময় একটু আলাদা ছিল, এবারে অনেক রকমের কী কী সব রং এগুলো হয়েছে আমি তো জানি না। আমাদের সময় আলাদা ছিল। তো একদম যা লাগে এক প্যাকেট এই যে অনলাইন থেকে অর্ডার করেছে। এবারে ওই কী যে কী রং করবে নিজেই জানে। তো যাই হোক সেটাও শেয়ার করব, মেয়ে কী রং করবে, ওই কী করতে চায়। বলি যে আমাকে একটু দিয়ে আমি ভিডিওগুলো দেখি, সে কবে থেকে ভিডিওগুলো ইয়ে হয়ে আছে। মায়ের সাথে বসে বসে গল্প কর, সারাক্ষণ ধরে শুধু মোবাইল মোবাইল আর মোবাইল। আর এই যে এই বিকেলবেলা টাইমটা সময়ও কাটতে চায় না। ওটা তো মোবাইল দেখছে, এখানে আমার বড় মেয়ে পড়তে বসছে। এবারে আমি কি করি, আমি এখন এই ঘর ওই ঘর ঘুরি। এখনই চা খাওয়া হলো, চায়ের বাসনগুলো এখনও এখানেই আছে। এটা আমি না সরালে কেউ সরাবে না। এখানে বিস্কুট আছে, এই বিস্কুটটাকেও এখন ঢুকে দিতে হবে। ভালো লাগে না কেন জানি না, তোমাকে হারাতে ভুলে গেছি। না আগে মোবাইল দেয় তারপরে যাবো। ভালো লাগে না কেন জানি না তোমাকে। I love you my love, I love you love you love you love you, I love you। মন চাই শুধু একসাথে থাকতে। গান করতে ইচ্ছা করে এক এক সময়, পাগলের মতো গান করতে ইচ্ছা করে, কিন্তু এক এক সময় মুড অফ হয়ে যায়, কিছু ভালো লাগে না। আর এই কয়েকটা দিন শরীর এত অসুস্থ ছিল, মারাত্মক অসুস্থ ছিল, ওটাতে আরও ভালো লাগছে না, ভালো লাগে না। আর আজকে সোমবার, মেয়েও পুজো দিয়েছে। তো সোমবারের দিনটা আজকে আমরা নিরামিষই খেলাম। তো এবারে সকালবেলা তো যেমন তেমন রান্না হয়েছে, তো রাত্রেবেলা কী খাবো, তো দুধের প্যাকেট ছিল আর আতপ চাল তো ছিলই, সেই জন্য ভাবলাম যে থাক আজকে পায়েস আর লুচি করব। তো ময়দা তো আগে মেখে রেখেছি, আর এদিকে দেখো পায়েসটাও হচ্ছে। তো পায়েসটা আমার আবার
ঠান্ডায় ভালো লাগে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে পায়েসটা করছি। এই গরমে কত খাওয়ার ইচ্ছা করছে আমাদের, এই ভাজা পোড়া। তো কর্তামশাইয়ের জন্য রুটি করে দিলাম, পায়েসটা তো হয়ে গেছে। আর এখানে আমার মেয়ে একটু হেল্প করে দিচ্ছে, ময়দা মেখেছি, ময়দাটাকে গোল গোল করছে। কি করবো, মন মানে না, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে, কন্ট্রোল করতে পারি না, কি করবো। তারপরে সবাইকে দিয়ে দিলাম। আর আমি রাত্রেবেলার হালকা একদম ৩-৪টা এখানে লুচি নিয়েছি, এই দেখো, আর পায়েস নিয়েছি। তরকারি ছিল কিন্তু খাবো না, আমার ভালো লাগে না। আর এই যে নাও দেখো, সবাই খেতে বসছে আর আমি এখন লুচি আর পায়েস খাবো। খাওয়া দাওয়াও হয়ে গেল। তারপরে কিচেন রুমটা একটু পরিষ্কার করলাম। এবারে ছোটো মেয়ে বলেছে ওই সকালবেলা জিরা জল খাবে। তাই আমি বললাম থাক, আমি তোর জন্য জিরা জলটা ভিজিয়ে রাখবো। তো তাই করছি, জিরা জলটা এখন সারা রাত ভেজানো থাকবে। আর ঘুম থেকে উঠে দেরি করে আমি বলি যে সকালবেলা উঠবি, সকালবেলা উঠে জিরা জলটা খাবি। তো এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিই, থাকুক, ওই ওর মতো নিজের জায়গায় থাকুক। তো সকালবেলা উঠে মেয়েকে গরম করে দিব, খেয়ে নিবে। তারপরে এই দেখো, ঘরের লাইট টাইট সব বন্ধ। তো সবাই ঘুমিয়ে গেছে। আর আমি এখন তোমাদেরকে গুড নাইট জানাই। আমার দেরি হয়, সকালবেলা উঠবো সকালে, আবার রাত্রেবেলা ঘুমাবো দেরিতে, সব কিছু কাজ কমপ্লিট না করা পর্যন্ত। সো গাইজ, টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।